আচ্ছা, তো আমি হচ্ছে লারাভেলের যে মেইন ডকুমেন্টেশন আছে laravel.com, আমি এই ওয়েবসাইটে গেলাম। তো যাওয়ার পর আমরা প্রথমে হচ্ছে লারাভেলটা ইনস্টল করব। তো লারাভেল ইনস্টল করার জন্য জাস্ট আমি যদি এখানে থেকে দেখাই, লারাভেলের যে ডকুমেন্টেশন আছে, ওয়েবসাইটে যাওয়ার পর ডান পাশে দেখবেন যে ডকুমেন্টেশন নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে এই ডকুমেন্টেশন দেখা যাবে। এখানে আবার হচ্ছে আপনাদের ভার্সন দেয়া আছে। আপনারা চাইলে ডিফারেন্ট কোনো ভার্সনে গিয়েও ওই ভার্সন ইনস্টল করতে পারেন। তো আমি হচ্ছে লেটেস্ট ভার্সন এলিফেন্ট এক্স এটাও ইনস্টল করতেছি এখান থেকে। তো জাস্ট ইনস্টল করার জন্য এই যে ইনস্টলেশন বাটনে ক্লিক করবেন, করে একটু স্ক্রল করলেই নিচে ইনস্টল করার জন্য দেখতে পারবেন লারাভেল প্রজেক্ট। এই যে এটা হচ্ছে, এটা কমান্ড। আমি কমান্ডটা কপি করলাম। করার পর আপনারা চাইলে যে কোনো জায়গায় এটাকে ইনস্টল করতে পারেন। তো তার আগে আপনাদের জ্যাম থাকতে হবে আর একটা কোড এডিটর থাকতে হবে। আপনাদের যদি হচ্ছে পিএইচপি স্ট্রম থাকে তাহলেও কিন্তু চলবে। আমি হচ্ছে ভিএস কোড ইউজ করতেছি, ভিজুয়াল স্টুডিও কোড। এটা দিয়েও আমি করতে পারি। তো আমি যেহেতু হচ্ছে আমার জ্যাম্পের মধ্যে একটা ফোল্ডারে, এসি ডক ফোল্ডারের মধ্যে করব প্রজেক্টটা ইনস্টল, তার জন্য আমি এসি ডক ফোল্ডারে, জ্যাম থেকে এসি ডক ফোল্ডারে গেলাম। তো আমার এখানে বেশ কিছু আরো প্রজেক্ট আছে, এগুলো থাক। আমি এখান থেকে একটা টার্মিনাল ওপেন করলাম, এবং এই টার্মিনালে আমার যে কমান্ডটা একটু আগে লিখলাম আর কপি করে আনলাম, সেটা এখানে আগে একে এসে পেস্ট করলাম। তো পেস্ট করার পর এখানে দেখেন লাস্টে এক্সাম্পল অ্যাপ দেওয়া আছে। তো এই এক্সাম্পল অ্যাপটা হচ্ছে এই প্রজেক্টের নাম। তো আমরা চাইলে এই প্রজেক্টের নামটা চেঞ্জ করতে পারি। তো আমি এখানে দিলাম উস্তাদ অ্যাপ, বা এরকম কিছু যে কোনো কিছু নাম দিতে পারেন। আমি এই উস্তাদ অ্যাপ নামে একটা আমার প্রজেক্ট তৈরি করতেছি। তো আমি যদি এখানে এন্টার দেই, তাহলে আমার প্রজেক্ট তৈরি করার জন্য রেডি হচ্ছে। জাস্ট আমি এখানে যদি দেখি, উস্তাদ অ্যাপ নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, এবং এই ফোল্ডারের মধ্যে প্রজেক্টটা তৈরি হচ্ছে। তো সম্পূর্ণ প্রজেক্টটা রেডি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো আমার প্রজেক্টটা তৈরি হলো। তো আমি এই প্রজেক্টটাকে ওপেন করব ভিএস কোডে। এখানে রাইট বাটন, এখানে এর ভিতরে গেলাম, প্রজেক্টের ভিতরে। এখান থেকে আমি জাস্ট প্রজেক্টটাকে এখান থেকে ওপেন করব, জাস্ট কোড ডট দিয়া ভিএস কোডে ওপেন করলাম। এই অ্যাপ্লিকেশনের মধ্যে, এই প্রজেক্টের মধ্যে বেশ কিছু ফোল্ডার দেখতে পাচ্ছেন। তো এই ফোল্ডারগুলা সম্পর্কে একটু জানা দরকার। তো এই অ্যাপ ফোল্ডারের মধ্যে ঢুকলে আমরা বেশ কিছু ফোল্ডার পাবো। তার মধ্যে এইচটিটিপি, এটা ইম্পর্টেন্ট, মডেল ইম্পর্টেন্ট, প্রোভাইডার এটাও ইম্পর্টেন্ট, এগুলো আমাদের বেশি কাজে লাগবে। দেন হচ্ছে বুটস্ট্র্যাপ আছে, বুটস্ট্র্যাপের কিছু আহ, এখন বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার কোনো দরকার নাই, এটা সম্পর্কে পরবর্তীতে আমরা জানতে পারবো। কনফিগারেশন ফাইল, কনফিগারেশন ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে এর মধ্যে হচ্ছে অ্যাপ ডট পিএসপি, অ্যাপ ডট পিএসপি এটা আমাদের বেশি কাজে লাগে। এইটা সম্পর্কেও আমাদের জানতে হবে, এইটা নিয়ে আমরা কাজ করব। তো এরপরে আছে ডাটাবেজ। আমরা যত ডাটাবেজ নিয়ে কাজ করব, এই ডাটাবেজ ফোল্ডারের ভিতরে মাইগ্রেশন, এই মাইগ্রেশনের মধ্যে সব রকম আমাদের মাইগ্রেশন গুলা এখানে থাকবে, মাইগ্রেশন ফাইলগুলা। আর একটা বিষয় আছে এখানে, ফ্যাক্টরি।
ফ্যাক্টরি, এই বিষয়টাও ইম্পর্টেন্ট, আমাদের লাগবে। সিডার, ফ্যাক্টরি, এগুলাও আমাদের কাজে লাগবে। পাবলিক ফোল্ডার, আমরা যে হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে যে সকল ফাইলগুলো আমরা ব্যবহার করি, যেমন হচ্ছে আমরা যদি কোনো ইমেজ ব্যবহার করি, কোনো কোনো ফাইল ব্যবহার করি, ওই ফাইলগুলা এই পাবলিক ফোল্ডারের মধ্যে পাবলিক ফোল্ডারের মধ্যেই রাখবো। এখান থেকে আর এখানে রাখবো, আর পরবর্তীতে এখান থেকে আবার আমরা আমাদের প্রজেক্টে যেখানে প্রয়োজন সেখানে গিয়ে কাজ করব। তো এরপর হচ্ছে রিসোর্স, আমরা যে ভিউ তৈরি করব, বিভিন্ন রকমের ভিউ, আপনার ফন্টিন তৈরি করব, এই ফন্টিনের সমস্ত ফাইলগুলো থাকবে রিসোর্সেস ফোল্ডারের, ভিউজ ফোল্ডারের মধ্যে। এখানে আমাদের হচ্ছে ভিউয়ের যে কাজগুলো করব, সমস্ত ফন্টিনের কাজগুলো এখানে থাকবে। এরপর আছে রাউট। আমরা যে হচ্ছে ওয়েবসাইট গুলো ব্যবহার করি, এই ওয়েবসাইটের যে ইউআরএল গুলা, পাথ গুলা, এইগুলো হচ্ছে রাউট। এই রাউট গুলার যত কোড আছে আমরা হচ্ছে রাউট ফোল্ডারের ওয়েব ডট পিএইচপি এখানে লিখবো সমস্ত রাউট গুলা। দেন আছে স্টোরেজ, এই স্টোরেজ ভেতরে আমরা হচ্ছে বিভিন্ন রকম ফাইল রাখতে পারি। আর একটা বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে লগ। এই লগ এই লগের মধ্যে আমরা লগ করে বিভিন্ন ইরোর যদি আমরা চেক করি, এই লগ ফোল্ডারের ডট গিট ইগনোর, এইখান থেকে আমরা এগুলাকে চেক করব। এখানে যদি কোনো কোড নাই, আমরা যখন ইরোর আসবে তখন সমস্ত ইরোর গুলা লগ করে আমরা এখানে দেখতে পারবো। এরপরে ভেন্ডর টেস্ট, এগুলোর এখন দরকার নাই। আর একটা আছে ইএনভি, এটা আমাদের আহ, কাজে লাগবে। এটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের কাজে লাগবে। এখানে আমরা হচ্ছে বিভিন্ন রকম কনফিগারেশন করতে পারি, ডাটাবেজের সাথে কানেক্ট করতে পারি, মেইলের সাথে কানেক্ট করতে পারি। এগুলো সমস্ত কনফিগারেশন গুলো এখানে এই ডট ইএনভি ফাইলের মধ্যে থাকবে। এখন যদি আমরা এই প্রজেক্টটাকে রান করি, তো প্রজেক্টটা রান করার জন্য জাস্ট আমরা একটা টার্মিনাল নিব। নতুন একটা টার্মিনাল নিলাম। এই টার্মিনালে আমরা প্রজেক্টটাকে রান করব একটা কমান্ড দিয়ে। সেই কমান্ডটা হচ্ছে পিএইচপি আর্টিজান সার্ভ। এটা দিয়ে যদি আমি এন্টার দেই, তাহলে আমার প্রজেক্টটা রান হবে। আমি যদি এখানে কন্ট্রোল ধইরা মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে এই ইউআরএল এর মধ্যে এই একটা নাম্বার, এই নাম্বারের মধ্যে যদি আমি ক্লিক করি, সার্ভারের কোড এটা, এখানে ক্লিক করলে আমার এই প্রজেক্টটা রান হবে। এখানে গিয়া এখানে আমার প্রজেক্টটা রান হয়েছে এখানে। তো আর একটা বিষয়, আমি যদি এট এ টাইমে আমি এটা ডিলিট এট এ টাইমে যদি আমি দুটা প্রজেক্ট রান করতে চাই বা দুই জায়গায় রান করতে চাই, সেটাও কিন্তু পসিবল। তখন আমাদের কোড নাম্বারটা চেঞ্জ করে দিতে হবে। তখন আমরা এটাকে চেঞ্জ করে এট এ টাইমে দুটা প্রজেক্ট, একটা প্রজেক্ট দুই জায়গায় রান করতে পারি। তো সেগুলো বিষয়ে আমরা পরবর্তীতে জানতে পারবো। এই এই হচ্ছে আমাদের হচ্ছে প্রজেক্ট। এখন এই বেসিক ইন্টারফেস, যেটা ফার্স্ট ইন্টারফেস আর কি এটা। তো এখন আমরা একটা ভিউ তৈরি করব এখান থেকে, একটা ভিউ তৈরি করব, বা ওই ভিউয়ের মধ্যে একটা রাউট তৈরি করব, ওই রাউটের মধ্যে একটা ভিউ দেব। জাস্ট রান করব, কিছু একটা লিখব। আহ, তো আমরা একটা এই রাউট ওয়েব ডট পিএসপি, এখানে গিয়ে রাউট লিখি। আমাদের যে এই রাউটটা আছে, এই রাউটটা থাক, সমস্যা নাই। নতুন করে একটা রাউট তৈরি করি। রাউট গেট মেথড, এগুলো হচ্ছে একটা মেথড। এই মেথড গুলা দিয়ে আমরা এই রাউট লিখতে পারি। তাই গেট হবে, পোস্ট হবে, পুট হবে, এইগুলা বিভিন্ন রকম মেথড আছে, এগুলা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। ধরেন আমরা হচ্ছে এখানে একটা পাথ লিখলাম হোম। এই হোমের ভেতরে আমরা কিছু ফাংশন একটা লিখলাম, ফাংশনের ভিতরে গিয়া এখানে একটা ভিউ লিখবো। তো ভিউ এর জন্য আমরা একটা এখানে ভিউ তৈরি করব, এখানে ভিউ একটা তৈরি করব। জাস্ট একটা ভিউ তৈরি করার
মাঝে আর একটা বিষয় আছে, আমরা যে ভিউ গুলাই তৈরি করি, যে ফাইলগুলো তৈরি করব, সেখানে হচ্ছে ব্লেড ডট পিএসপি এটা ব্যবহার করব। আমরা ব্লেড কেন ব্যবহার করব এগুলাও আস্তে আস্তে আমরা বুঝতে পারবো বিষয়গুলা। তো আমি এখানে একটা ফাইল তৈরি করতেছি, যে ফাইলের নাম দিচ্ছি ডেমো ডেমো ভিউ ডট ব্লেড ডট পিএসপি। এইখানে জাস্ট আমি জাস্ট আমার বেসিক যে এইচটিএমএল এর বিষয়গুলা এগুলাই দিলাম। জাস্ট এই ফাইলটা আমি এখানে যুক্ত করে দিব। রিটার্ন ভিউ, দেন এখানে হোম। এই হোমের পরে আমাকে ব্লেড ডট পিএসপি এটা লিখে দিতে হবে না। এখানে হোম দিলাম, এখানে হোম হবে না, এই নামটা হবে। এই নামটা হবে, এই ফাইলের নাম, ভিউ এর ফাইলের নামটা হবে এখানে। এখানে যখন কানেক্ট হবে তখন একটা দেখতে পারবেন, একটা নিচে আহ একটা এই দাগ দেখা যাবে এরকম। তো আমরা যদি এটাকে কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করি, তখন আমরা ওই ভিউতে যেতে পারবো। এখানে এই ওয়ানে একটা কিছু লিখলাম, ওয়েলকাম। তো আমি যদি এখানে আহ, এই এখানে একটা স্ল্যাশ দিতে হবে, তো এটা মনে রাখতে হবে, স্ল্যাশ দিতে হবে। তো আমি যদি এটাকে রান করি এখন, এইখানে গিয়ে স্ল্যাশ দিয়ে হোম দিয়ে এন্টার দেই, তাহলে আমার ওই পেজটা ওপেন হবে। আচ্ছা, এখানে আমরা যাই লিখবো, আমাদের হচ্ছে এই রাউটের এইখানে তা দেখতে পারবো, এইখানে তা দেখতে পারবো। তো আমি এখানে আরো কিছু লিখি, ধরেন লরেম পি দেই, পি ট্যাগের ভিতরে লরেম 40 এরকম কিছু একটা লিখলাম, ডেমো টেক্সট দিলাম। জুমের এটা একটু সমস্যা করে, জুমের। আমি আপনাদের কোশ্চেন গুলা পরবর্তীতে নিব, হ্যাঁ। আমি যদি এখন এখানে গিয়ে রিলোড দেই, তখন আমি এখানে দেখতে পারবো আমার ওইটা পেজগুলা। আহ, এরপর আমি যদি কন্ট্রোলারের মাধ্যমে এই কাজটা করি, এই কাজটা আমরা কন্ট্রোলারের মাধ্যমে করতে পারি। তো কন্ট্রোলারের মাধ্যমে করার কারণ কি, কন্ট্রোলারে আমরা গিয়া আমাদের যে কাজগুলা, বিভিন্ন রকম কন্ডিশন গুলা দেওয়ার সমস্ত কন্ডিশন গুলো আমরা কন্ট্রোলারের মধ্যে দেবো। কন্ট্রোলার কোথায় আছে, অ্যাপ, এইচটিটিপি, দেন কন্ট্রোলার। এখানে একটা কন্ট্রোলার দেওয়া আছে, এই কন্ট্রোলারটা একটা ডেমো কন্ট্রোলার দেওয়া আছে। তো আমরা আমাদের প্রয়োজনে সেই এটা কন্ট্রোলার ডট পিএসপি, এটা ডিফল্ট কন্ট্রোলার থাকে। আমরা নিজেদের মতো যত খুশি প্রয়োজন কন্ট্রোলার তৈরি করে আমরা কাজ করব। তো কন্ট্রোলার তৈরি করার জন্য একটা কমান্ড দিতে হবে। আমি নতুন আরেকটা টার্মিনাল নিচ্ছি, ওটা প্রজেক্টটা রানে আছে, রান থাক, সমস্যা নাই। পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার ডেমো কন্ট্রোলার। আমরা ডেমো কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করব। তার জন্য আমাকে কি কমান্ড দিতে হবে, পিএসপি আর্টিসান মেক ক্লোন কন্ট্রোলার অ্যান্ড তারপরে হচ্ছে কন্ট্রোলার নেম। এখন যদি আমি ইন্টার দেই, তাহলে এই নামে একটা আমাদের কন্ট্রোলার তৈরি হবে। সেই কন্ট্রোলার কোথায় পাবো, অ্যাপ, এইচটিটিপি কন্ট্রোলার, এখানে পাবো, এই যে ডেমো কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারের মধ্যে আমরা বিভিন্ন রকম ভিউ তৈরি করতে পারি, বিভিন্ন যত কন্ডিশন আছে আমরা এখান থেকে দিব।
কিভাবে দিব? এখন আমি যে এইখানে ডিরেক্ট হচ্ছে লিঙ্ক গুলা দিতেছি, এখানে আমি এখানে এইভাবে দিব না। তো তাহলে কিভাবে দিব? আমি এটা কেটে দিলাম। এখন এখানে আহ ডেমো ডেমো কন্ট্রোলার, ডাবল ক্লোন, ক্লাস, দেন হচ্ছে একটা ফাংশনের নাম। এখানে আমি হচ্ছে হোম হোম ভিউ হোম ভিউ নামে একটা ফাংশন তৈরি করব। হোম ভিউ, আচ্ছা, হোম ভিউ নামে একটা তৈরি করলাম, এটাকে কপি কইরা আমাদের যে ডেমো কন্ট্রোলারটা তৈরি করলাম এই ভিউ এর মধ্যে যেটা আছে থাক। ভিউ আমি চেঞ্জ করতেছি না, জাস্ট আমি এটা এখান থেকে দেখাচ্ছি। এখানে একটা ফাংশন নিব, এখানে পাবলিক ফাংশন, তারপরে ফাংশনটা এখানে এসে নেমটা দিয়ে দিব। দেন এইভাবে এই ফাংশনটা এখানে লিখবো। এটা এটা একটা ক্লাস, এই ক্লাসের অবজেক্ট হচ্ছে এটা হোম ভিউ। আমরা এই কাজটাকে যে একটু আগে যে কাজটা করলাম সেই কাজটাকে কিন্তু আমি কন্ট্রোলারের মাধ্যমে করতেছি। তো এখন হচ্ছে এখান থেকে আমি ওই রিটার্ন ভিউ হোম এটা ধরাই দিলাম, এটা হোম হবে না, এটা হবে হচ্ছে ভিউ এর যে নামটা দিছিলাম সেই নামটা হবে। আচ্ছা, আমি এই নামটা হবে। এখন যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এই প্রজেক্টের যে ভিউ ভিউটা আছে, যে ভিউ তৈরি করলাম সেই ভিউটা এখানে দেখতে পাচ্ছি। তো কাজ কিন্তু সেম। এখানে আমি যদি ক্লিক করি দেখেন সব ওই আগের মতোই কাজ করতেছে। এরকম আমরা চাইলে আরো অনেকগুলা তৈরি করতে পারি। তো এটার নাম দিলাম আহ এটার নাম কি দেওয়া যায়? ডাউনলোড। এটার নাম দেওয়া যায় হচ্ছে রিসোর্স। এরকম চাইলে দেওয়া যায়। তো এর জন্য হচ্ছে আলাদা আলাদা করে হচ্ছে মেথড গুলো তৈরি করতে, ইয়ে ফাংশন তৈরি করতে হবে। তো ফাংশন গুলো তৈরি করলাম, প্রত্যেকটা ফাংশনে আবার ডাউনলোড ভিউ জন্য একটা নাম দিলাম, ডাউনলোড ভিউ, একটা রিসোর্স ভিউ, আর সার্ভিস দেই, সার্ভিস। তো এগুলোর জন্য আবার ভিউ তৈরি করতে হবে। আমি জাস্ট এখান থেকে ভিউ, দ্রুত ভিউ গুলা তৈরি করে নেই। আমি চাইলে এক কাজ করতে পারি, এখান থেকে ফোল্ডারে গিয়া রিসোর্স ভিউ, এটাকে কপি কইরা নামগুলো পরিবর্তন করে দিতে পারি। সার্ভিস ভিউ, এই সার্ভিস ভিউ, এখানে সার্ভিস ভিউ নামে এটা দিলাম, ডাউনলোড ভিউ নামে একটা দিই এটা। জাস্ট টেক্সট গুলা লিখে রাখলাম, জাস্ট এতটুকু। এখন আমি যদি এখান থেকে হিট করি, এগুলা এখানে দেয়া আছে,
আমি যদি এখান থেকে এগুলাকে হিট করি, তাহলে এখানে থেকে আমি দেখতে পারবো। ডাউনলোডের জন্য ডাউনলোড ভিউ আসলো, সার্ভিসের জন্য সার্ভিস ভিউ আসবে, সার্ভিস ভিউ আসলো। তো এইভাবে কন্ট্রোলার নিয়ে কাজ করা যায়। এছাড়াও আরো অনেক অনেক কাজ করা যাবে। এখন হচ্ছে একটা, আমরা এইভাবে কন্ট্রোলার তৈরি করলাম, তো এইভাবে আমরা মাইগ্রেশন ফাইল তৈরি করতে পারি। আমরা তো ডাটাবেজ নিয়ে কাজ করব, ডাটাবেজের মধ্যে অনেক কিছু রাখবো। তো এখানে দেখেন ডিফল্ট কিছু ফাইল আছে, ইউজার টেবল, ক্যাশ টেবল, জবস টেবল, এইগুলা ডিফল্ট আছে। তো আমরা এগুলা নিয়েও কাজ করতে পারি। এখানে দেখেন ইউজার টেবল দেওয়া আছে, সেশন দেওয়া আছে। তো আমার যেহেতু হচ্ছে জ্যাম, এখানে হচ্ছে আমার পিএইচপি মাই অ্যাডমিন, তাই আমি হচ্ছে আহ, আপনাদের এই ডাটাবেস নিয়ে দেখাই, মাই এসকিউএল ডাটাবেস। ডাটাবেস এনবি ফাইল। এই কনফিগারেশনটা চেঞ্জ করা, আমি আমার মাইএসকিউএল এর যে কনফিগারেশন আছে এটা দিতে পারি। তো এখান থেকে যেহেতু আপনাদের এটা নতুন ভার্সন, তো এই ভার্সনে মাইএসকিউএল কাজ করে না। এখানে হয়তো এই এসকিউ লাইট দেয়া আছে। তো আমি তো যেহেতু মাইএসকিউএল নিয়ে আপনাকে দেখাতে চাচ্ছি, তো এই জন্য আমি ভার্সনটা চেঞ্জ করে আপনাদের লারাভেল 10 ভার্সন দেখাতে পারি। তো 10 ভার্সন ইনস্টল করার জন্য এই ভার্সনটা সিলেক্ট করলেই আপনাদের হচ্ছে এই ভার্সনটা ইনস্টল করার জন্য কমান্ডগুলো চলে আসবে। এখানে নিচে গিয়ে জাস্ট এই কমান্ডটা কপি করব, এখান থেকে কপি করে আমি চাইলে এখানে আমার প্রজেক্টটা তৈরি করতে পারি। এক্সাম্পল অ্যাপ, আপনি চাইলে আপনাদের হচ্ছে এই নামটা আছে, প্রজেক্টের নাম যেটা সেটা দিতে পারেন। আমি এটা এক্সাম্পল অ্যাপে থাক। আপনাদেরকে হচ্ছে আপডেট ভার্সনে দেখানো হবে। যাই হোক, আমাদের হচ্ছে প্রজেক্টটা রেডি। আমি এই প্রজেক্টটাকে এখন কেড়ে দিচ্ছি এখান থেকে, যেহেতু আপনাদের হচ্ছে ডাটাবেজ নিয়ে দেখাবো, ডাটাবেজ মডেল এগুলা নিয়ে। তো আমি ওই জন্য লারাভেল 10 এর যে ভার্সনটা আছে ওইটা ইনস্টল করলাম। কোথায় গেল, এই যে এখানে, আগেরটা কেটে দেই।
প্রজেক্টটাকে রান করি এখান থেকে। এটা হচ্ছে লারাভেল 10 এর ইন্টারফেস, প্রথম যে রান করার পর যে ইন্টারফেস আসে। এখন আমরা ডাটাবেজের জন্য কনফিগার করব এখান থেকে। তো এখানে জাস্ট মাইস্কুয়েল দেওয়া আছে। ও, ওই প্রজেক্টে কিন্তু এসকিউ লাইট দেওয়া ছিল, এখানে চাইলে আমরা মাইস্কুয়েলে দিতে পারতাম। তো আমি যেহেতু লারাভেল 10 নিয়ে এখনো ওইরকম কাজ করা হয় নাই, যার কারণে আপনাদের লারাভেল 10 ভার্সনটা দেখাচ্ছি। তো এইখানে হচ্ছে আপনাদের ডাটাবেজের নাম দিতে হবে, আর চাইলে আপনারা ডাটাবেজের যে ইউজার নেম বা পাসওয়ার্ড থাকে এগুলা দিতে পারেন যদি তৈরি করা থাকে। সাধারণত আমরা জ্যাম্পের যে লোকাল সার্ভারে আমরা যে ডাটাবেস গুলো তৈরি করি, এখানে আমরা পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড ব্যবহার করি না। এই জন্য হচ্ছে এখানে রুট দেয়া, পাসওয়ার্ড ফাঁকা দেয়া। এটা তৈরি আছে। এখানে আমরা চাইলে ডাটাবেস তৈরি করে ওখানে লিঙ্ক করে দিতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি, এখানে আমাদের ডাটাবেজের নামটা এখান থেকে লিখে দিতে পারি। এক্সাম্পল ডিবি, আমি হচ্ছে একটা ডাটাবেজের নাম লিখলাম। তো এই ডাটাবেজের নামটা লেখার পর আমি যদি এখানে মাইগ্রেশন করি, তাহলেও কিন্তু হচ্ছে ওখানে আমার যে হচ্ছে জেম সার্ভার আছে, এই সার্ভারে যে পিএইচপি মাই অ্যাডমিন আছে, এখানে আমার ডাটাবেসটা যুক্ত করা পসিবল যাবে একটা পারমিশন দিয়ে। তো সেটাও করতে পারি, আমি সেটাও দেখাচ্ছি। আর একটা এখানে যদি আমি ডাটাবেস তৈরি করা, লিঙ্ক করা, মাইগ্রেশন করি, সেটাও করতে পারি। তো আমি প্রথমটাকে দেখাই, যে আমার এক্সাম্পল অ্যাপ নামে কোনো ডাটাবেস নাই এখানে। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে কোনো ওই নামে কোনো ডাটাবেস নাই। তো আমি এখান থেকে জাস্ট ডাটাবেসটা এখান থেকে মাইগ্রেশন করতেছি। এটা আমার রান আছে সার্ভার, তো আমি আরেকটা টার্মিনাল নিচ্ছি। তো এই টার্মিনালটা নেওয়ার পর এখান থেকে আমি পিএইচপি আর্টিজান মাইগ্রেট, এই কমান্ডের মাধ্যমে আমি আমার ডাটাবেসকে যুক্ত করতে পারি। যত আমরা ডাটাবেসের মধ্যে যত মাইগ্রেশন ফাইল তৈরি করব, মাইগ্রেশন ফাইল তৈরি করার পর আমরা এই কমান্ডটা দিব, পিএইচপি আর্টিজান মাইগ্রেট, তখন আমাদের হচ্ছে সার্ভারের মধ্যে ওই মাইগ্রেশন ফাইলগুলো যুক্ত হবে এই ডাটাবেসের মধ্যে। তাছাড়া কিন্তু ডাটাবেসে যাবে না। তো আমি পিএইচপি আর্টিজান মাইগ্রেট এটা লিখা জাস্ট এন্টার দিলাম। এখন একটা পারমিশন চাচ্ছে, যেহেতু আমার এই ডাটাবেস, এই নামে কোনো ডাটাবেস নাই, সেজন্য এখানে একটা পারমিশন চাচ্ছে। তো আমি এখানে পারমিশনে ইয়েস ইয়েস লিখলাম, লিখে এন্টার দিলাম। তো এন্টার দেওয়ার পর আমি যদি এখানে গিয়ে রিলোড দেই সার্ভারে আমার, এখানে কিন্তু আমি দেখতে পারবো আমার এক্সাম্পল ডিবি নামে একটা ডাটাবেস তৈরি হয়েছে। এখানে যদি আমি যাই, এখানে 4টা ফাইল আছে বা টেবল আছে। তো আমি যদি এখানে দেখি, এখানেও 4টা টেবল আছে। তো এখানে এটা, আচ্ছা, এখানে ছোট হাতের নিল কেন, তো বড়। আচ্ছা, সমস্যা নাই, এখানেও আমি এটাই দিই, লিখে দিই নাথিং টু মাইগ্রেট, মানে আমার মাইগ্রেট হয়ে গেছে, ওইটাই কাজ করতেছে। তো আমরা এখন ডাটাবেস নিয়ে কাজ করব। তো তার জন্য আমাদেরকে একটা একটা ভিউ তৈরি করি, ওই ভিউয়ের মধ্যে আমরা সব কাজ করে ফেলবো। ডাটাবেস তো কানেকশন করলাম, দেন একটা মাইগ্রেশন ফাইল তৈরি করব। সেই মাইগ্রেশন ফাইলে আমরা কিছু টেবিলে, একটা টেবিলের মধ্যে কিছু ফিল্ড দেব। ওই ফিল্ডগুলোর মধ্যে কিভাবে ডাটা ঢুকাবো, কিভাবে আহ, কিভাবে মডেল নিয়ে কাজ করব, এই
এই সম্পর্কে আমি এখন দেখাচ্ছি আপনাদের। ডাটাবেজের মধ্যে আমি যদি এখানে দেখি, চারটা টেবল আছে, এখানে দেখেন চারটা টেবিল আছে। এই টেবিলগুলোর নাম এখানে দেখেন অন্য অন্য দেওয়া আছে। আমি একটা টেবিল তৈরি করব, যেটার নাম যে কোনো কিছু দিতে পারি। তো আমি প্রোডাক্ট নামে একটা দিতে পারি। তো মাইগ্রেশন ফাইল তৈরি করার জন্য জাস্ট আমরা এখানে লিখতে পারি পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন, অ্যান্ড এরপরে হচ্ছে মাইগ্রেশনের নাম। তো মাইগ্রেশন যখন টেবিলগুলো তৈরি করব, তখন নেমিং কনভেনশন ফলো করে তৈরি করব। সেটা কি, আমরা এখানে দিব হচ্ছে টেবল আন্ডারস্কোর, নেমিং কনভেনশন ফলো করলে কি হবে? নেমিং কনভেনশন ফলো করলে আপনারা এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, ইউজারের পরে এরকম ফাইল ফরম্যাট হয়ে আসবে, এরকম ফরম্যাট হয়ে আসবে। তো আমি এখানে লিখলাম ক্রিয়েট, ক্রিয়েট, এরপরে হচ্ছে এই টেবিলের নাম। তো এই টেবিলের নাম আমি হচ্ছে প্রোডাক্ট দিলাম আন্ডারস্কোর টেবল। এটা যদি আমি ইন্টার দেই, তাহলে আমার একটা মাইগ্রেশন ফাইল তৈরি হবে। এখানে যদি আমি দেখি ক্রিয়েট প্রোডাক্টস টেবল, এই নামে আমার একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়েছে। এটা যদি আমি ওপেন করি, তাহলে আমি দেখতে পারবো এইরকম। তো এখন কিন্তু আমার এই যে আমি টেবলটা মাইগ্রেশন ফাইল তৈরি করলাম, এই ফাইলটা কিন্তু আমাদের এখানে এখনো আসে নাই। তো এর জন্য কি আমাদের কি করতে হবে? মাইগ্রেট করতে হবে। তো মাইগ্রেট করার জন্য আমরা যে কমান্ডটা একটু আগে ব্যবহার করছি, সেটা আমরা দিতে পারি। এখানে পিএইচপি আর্টিজান মাইগ্রেট, এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার এই যে ফাইলটা মাইগ্রেশন ফাইল এখানে গেছে। তো এই এই মাইগ্রেশন ফাইল মাইগ্রেট করার আগেই আপনাকে আপনার যে হচ্ছে এই যে টেবিলের নামগুলা কি কি দিবেন, টেবিল ফিল্ড নেমগুলা কি কি দিবেন, সেগুলো আগে দিয়ে দিবেন, তারপরে মাইগ্রেট করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট করলাম। এখানে আমার নামগুলো আবার তৈরি করি। আমার যে ফিল্ড দেওয়া দরকার আমি এখান থেকে দেই নেম, নেম নামে একটা ফিল্ড দিলাম, বা প্রোডাক্ট নেম দিই, প্রোডাক্ট আন্ডারস্কোর নেম, এটা দিলাম। এখানে আর একটা নিলাম কোয়ান্টিটি। আর একটা বিষয় এখানে হচ্ছে, আমি যে এই টেবল ফিল্ডের মধ্যে কি কি ডাটা ঢুকাবো, তার ডাটা টাইপ এখানে বলে দিতে হবে। আমি এখানে স্ট্রিং দিচ্ছি, মানে স্ট্রিং টাইপ ডাটা আমরা এখানে ঢুকাইতে পারবো। এখানে চাইলে ইন্টিজার, ডাবল, ফ্লোট, ইনাম, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এগুলো সম্পর্কে আমরা জানবো। তো এখানে প্রোডাক্ট নেম দিলাম, and তারপরে এখানে দিব আমি ইন্টিজার। আমি যে এই ফিল্ডে নিব, এই ফিল্ডে কি কি ডাটা ঢুকবে? ইন্টিজার টাইপের ডাটা ঢুকবে, ইন্টিজার। তো আমি এখানে কি দিব? কোয়ান্টিটি, কোয়ান্টিটি, কোয়ান্টিটি দিলাম। আর একটা নিলাম, এর ডাটা টাইপ কি হবে? ফ্লোট টাইপের হবে, ফ্লোট টাইপের ডাটা টাইপ হবে। এবং এটার নাম দিলাম প্রাইস। তারপরে আমি যদি এখন যে মাইগ্রেশন করব, এরকম যদি আমি এডিট করি, তাহলে মাইগ্রেট করলেই হবে, হবে না। আমি এটাকে কপি করলাম জাস্ট,
মাইগ্রেট, পিএসপি আর্টিজান মাইগ্রেট, আমি যদি মাইগ্রেটে ক্লিক করি, নাথিং টু মাইগ্রেট দেখাচ্ছে, কিন্তু আমার কি এখানে ওই কাজটা হয়েছে? আমি যে টেবিলের ফিল্ডগুলো চেঞ্জ করলাম, প্রোডাক্টস, এখানে কি ওই ওগুলো চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে? হয় নাই। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এখানে আর একটা কমান্ড ব্যবহার করতে হবে, কমান্ড দিতে হবে। সেটা কি? এটা হচ্ছে পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ, এটা ব্যবহার করতে হবে। যদি আমি ইন্টার দেই, তাহলে আবার সমস্ত ডাটা মাইগ্রেশন ফাইলগুলা মাইগ্রেট করলো, সবগুলা করে আমাকে রেডি করে দিল। তো আমি এখন এখানে গিয়া আমার যে ডাটাবেজ আছে, এই প্রোডাক্ট টেবিলে গিয়া আমি এখন দেখি। এখন যদি রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এগুলো আমার এখানে চলে আসছে, এই ফিল্ডের নামগুলো চলে আসছে। তো আমি যদি এখানে ইনসার্ট করি, তাহলে এখানে এখানে এর ডাটা টাইপ গুলো দেখতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ। টাইপ ইন্টিজার টাইপের, ডাবল টাইপের, তারপরে এই দুটো হচ্ছে ডিফল্ট ভাবে তৈরি হয়। তো আমি এগুলাকে এখান থেকেও চেঞ্জ করতে পারি। এখানে আবার আমি এই টাইম স্ট্যাম্পটাকে আমি অন্যভাবেও দিতে পারি। তো আমি চাইলে এই টাইম স্ট্যাম্পস না দিয়ে টাইম স্ট্যাম্প দিয়া এখানে আরো কিছু বলে দিতে পারি। তো এই একই সেম কাজ হবে, যার কারণে আমি এটাই রাখে দিলাম। তো এখন হচ্ছে আমার ডাটাবেস মোটামুটি তৈরি হয়ে গেল, ডাটা টেবলও তৈরি করে ফেললাম। তো এখন আমি একটা কন্ট্রোলার তৈরি করব। ওই কন্ট্রোলার থেকে আমি একটা কন্ট্রোলার তৈরি করব, আর একটা হচ্ছে মডেল তৈরি করব। মডেল থেকে আমি হচ্ছে এই ডাটাগুলোকে ধরবো, তো এটা আমি শো করাইতে পারি, আমার প্রয়োজনে আমি কাজ করতে পারি। তো এটা কিভাবে করব, এটা দেখাবো। আর আমি ভিউয়ের মাধ্যমে যদি আমি দেখাই ওই যে আমার যে টেবিলগুলো আছে, টেবিলের মধ্যে যে এই টেবিলের মধ্যে যে ডাটাগুলো আছে, যদি আমি এখানে আমার যে ভিউয়ের মধ্যে একটা টেবিল তৈরি করে ওর মধ্যে দেখাইতে পারি, তো সেটাও করতে পারি। সেটা করার জন্য জাস্ট আমি একটা এখানে ফোল্ডার নিতে পারি। ফোল্ডার নিয়ে ওর মধ্যে কিছু ভিউ ফাইল তৈরি করে কাজ করতে পারি। তো সেটাই করি। আমি একটা প্রোডাক্ট প্রোডাক্ট নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এর মধ্যে একটা ফাইল তৈরি করলাম, যেটা নাম দিব হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট ভিউ ডট ব্লেড ডট পিএসপি নামে একটা ভিউ ফাইল তৈরি করলাম। তো আমি এই ভিউ ফাইলে, যেহেতু এটা একটা ভিউ ফাইল, আমি কোনো ব্লেডিং করতেছে না এখন, যেহেতু সময় কম থাকবে, কম আহ, অনেক কিছু দেখাইতে হয়, অনেক কিছু দেখা লাগবে। তো ছোট ছোট বিষয়গুলো আমি দেখাচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট। তো আমি বুটস্ট্র্যাপ ইনস্টল করি। এটা এখানে বুটস্ট্র্যাপ ইনস্টল করতে পারি, বুটস্ট্র্যাপ 5, বুট বুটস্ট্র্যাপ 5। বুটস্ট্র্যাপ ফাইলে সিডিএন, এটাকে কপি করলাম, কপি করলে এর মধ্যে দিয়ে দিলাম। এই প্রোডাক্টটার একটা রাউট তৈরি করি, একটা কন্ট্রোলার তৈরি করি, আর প্রথমে একটা কন্ট্রোলার তৈরি করি, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার। এখানে তৈরি করব প্রোডাক্ট কন্ট্রোলার। প্রোডাক্ট কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করলাম। কন্ট্রোলার পাবো কোথায়? অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, দেন প্রোডাক্ট কন্ট্রোলার। এই কন্ট্রোলারের মধ্যে আগে আগে আমি আছে ভিউ তৈরি করার জন্য একটা, এই ভিউটা দেখানোর জন্য একটা ফাংশন তৈরি করব। পাবলিক ফাংশন ইন্ডেক্স, ইন্ডেক্স নামে একটা ফাংশন তৈরি করলাম। এই ফাংশনে রিটার্ন টাইপ, এখানে চাইলে আমরা এই রিটার্ন টাইপ বলে দিতে পারি, ভিউ এভাবেও বলে দিতে পারি।
তো যদি বলে দেওয়া না থাকে তার মানে এটা সব সব রকম রিটার্ন টাইপ, মানে সব রকম রিটার্ন টাইপ আমরা সাপোর্ট করবে, এখানে দিতে পারি, যে কোনো কিছু ব্যবহার করতে পারি, যে কোনো। আর যদি আমি এখানে বলে দেই শুধু ভিউ, তার মানে এখানে আমি শুধু ভিউ এ ব্যবহার করতে পারবো রিটার্ন টাইপ। তো এটা একটা বিষয়, আমি এখানে কিছু দিচ্ছি না এখন। রিটার্ন টাইপ ভিউ। এখন হচ্ছে আমার এই ভিউ এর যে ফাইল গুলা তৈরি করছি, কোথায় তৈরি করছি, আমার এখান থেকে আমি যখন হচ্ছে সিঙ্গেল কোড দিব, দেওয়ার পর আমার এই ভিউ থেকে আমি কিন্তু অ্যাক্সেস পাবো ভিউ পর্যন্ত এখান থেকে। তো ভিউ এর পর কি আছে, একটা প্রোডাক্ট নামে একটা ফোল্ডার লেখা আছে, ফোল্ডার। তো আমরা যখন এটাকে অ্যাক্সেস করতে চাইবো তখন আমাকে এর প্রোডাক্ট ডট ডট দিয়া জাস্ট আমাকে এখানে আবার এটা হচ্ছে ফোল্ডারের নেম। তারপরে আসলাম হচ্ছে এরপরে এই ফাইলের নেম, ভিউ ফাইলটার নেম। তো এই ভিউ ফাইলটার নেম আমি যদি সেভ করি তাহলে এখানে দেখবেন যে নিচে একটা দাগের মতো হচ্ছে। তো দাগের মতো আসলে বুঝবেন যে হচ্ছে এটা কানেক্ট হয়ে গেছে। এখানে কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করলে আমরা এখানে সরাসরি যেতে পারি এই ভিউ এর মধ্যে। তো এখানে আমি কিছু তৈরি করে রাখছিলাম জাস্ট। তো এখানে এইভাবে থাক। এই এই মাইগ্রেশন ফাইলের আর দরকার নাই, এটা কাজ শেষ। এরপরে এরপরে আমরা কন্ট্রোলার তো তৈরি করলাম এখন আমি রাউটের মধ্যে ওয়েব ডট পিএসপি যে রাউট আছে এখানে আমরা একটা রাউট লিখবো। এই রাউট দিয়া জাস্ট এটাকে কল করব, কল করে ভিউ দেখাবো আর কি। তো এটা তো প্রথমে আমি দেখাইছিলাম, জাস্ট আমি এটাকে এখানে রাউট লিখি। তো ভিউ যদি আমরা দেখাতে চাই সেক্ষেত্রে আমরা গেট মেথড ব্যবহার করব, শুধু যদি ভিউ দেখাইতে চাই। তো এখানে আমি প্রোডাক্ট প্রোডাক্ট নামে একটা রাউট তৈরি করলাম। দেন তারপরে এখানে একটা কমা ব্যবহার করে থার্ড ব্র্যাকেট দিয়া এখন আমার কন্ট্রোলারটার নাম এখানে যদি এখানে দিতে হবে, কানেক্ট করতে হবে। কন্ট্রোলার স্কেপ রেজুলেশন অপারেটর মানে হচ্ছে দুটা ডাবল কোলন, এটাকে বলে স্কেপ স্কেপ রেজুলেশন অপারেটর। তারপরে হচ্ছে এখানে ক্লাস দিব, ক্লাস ক্লাস দিয়ে এই ক্লাসটাকে যুক্ত করব। দেন এখানে একটা কমা দিয়া মেথডের নাম বলে দিব। মেথডের নাম বলে দেওয়ার সময় কোটেশন ব্যবহার করতে হবে, সিঙ্গেল কোট বা ডাবল কোট। এখানে এই ম্যাথ ফাংশনের নামটা এখান থেকে কপি করে নিয়ে সেখানে দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু আমার কাজ করবে না, একটা ইরোর দেখাচ্ছে এখানে দেখেন। তো কেন ইরোর দেখাচ্ছে এটা আমি একটু পরে বলতেছি। আমি যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটার ভিতরে আমি রিলোড দিলাম। তারপর আমি এই প্রজেক্টটার রাউট যে লিখলাম এই রাউটটাতে অ্যাক্সেস করি, প্রোডাক্ট দিয়ে এন্টার দিলাম। ইরোর একটা চলে আছে, টার্গেট ক্লাস মানে এটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ আমার এই যে আমি যে হচ্ছে আহ, এই প্রোডাক্টটা ব্যবহার প্রোডাক্টটার এটা একটা পিএসপি ফাইল না। তো এটাই তো আমার এখানে নাই, এখানে তো পাবে কেমনে, এই নামটা কোথা থেকে কেমনে আসবে? তো এগুলোকে বলে নেম স্পেস। আমরা নেম স্পেসের মাধ্যমে এই ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারি। তো এই ফাইলগুলো অ্যাক্সেস করার জন্য আমি এটাকে ইনক্লুড করব এই ফাইলের লোকেশনটা পাওয়ার জন্য। জাস্ট রাইট বাটনে ক্লিক করে ইম্পোর্ট ক্লাস, এখানে যদি আমি দেই তাহলে এই যে এটা ইউজ কোথায় আছে, অ্যাপ, তারপরে এইচটিটিপি, তারপরে কন্ট্রোলার্স, তারপরে আমার এই ফাইলের এই ক্লাসের নাম, এই যে ক্লাসের নামটা ধরে আমি আমি হচ্ছে এটা অ্যাক্সেস পাবো। এখন এখন দেখেন এখানে কোনো ইরোর নাই। এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছি এখানে কোনো ইরোর পাচ্ছে না, তার মানে আমার এখানে কাজটা হয়েছে। আমি যদি এখানে ব্রাউজারে গিয়ে রিলোড দেই তাহলে দেখতে পারবেন আমার এটা সুন্দরভাবে রান হয়েছে। আর এখন হচ্ছে আমরা আহ এর আউটপুট তৈরি করলাম, আমার কন্ট্রোলার তৈরি হইলো, তৈরি করলাম। এখন আমরা আমরা ডাটাবেজের ডাটাগুলোকে অ্যাক্সেস করার জন্য, এটাকে নেয়ার জন্য আমরা কি ব্যবহার করব, মডেল ব্যবহার করব। আমরা চাইলে কিন্তু হচ্ছে কোয়েরি বিল্ডারও ব্যবহার করতে পারি। তো আমি মডেল, যেহেতু আমরা মডেল নিয়ে বেশি কাজ করবো এই জন্য মডেলে দেখাচ্ছি। তো মডেল তৈরি করার জন্য জাস্ট পিএইচপি আর্টিসান মেক মডেল, এরপর মডেলের নাম আমি দিলাম প্রোডাক্ট।
প্রোডাক্ট। তো এখানে কিছু নেমিং কনভেনশন ফলো করতে হবে। তো যখন আমরা মডেল তৈরি করতে যাব, তখন কিন্তু এখানে পুরো ফর্ম দিব না, লাস্টে এস দিব না, লাস্টে এস দিব না, জাস্ট প্রোডাক্ট, প্রোডাক্টে লিখবো। যে কোনো কিছু লিখতে যাই, এখানে দেখেন আর ইউজার আছে, ইউজার্স নাই কিন্তু ইউজার আছে। তো এরকম আমরা এখানে যখন মডেলের নাম লিখবো, তখন লাস্টে এস ব্যবহার করব না। প্রোডাক্ট, প্রোডাক্টে দিলাম, মানে এন্টার দিয়ে দিই, তখন একটা মডেল তৈরি হবে। মানে আমি যদি মডেলে যাই, দেখেন প্রোডাক্ট নামে একটু আগে মডেল শুধু ইউজার ছিল, এখন আছে প্রোডাক্ট, প্রোডাক্ট মডেলটা আছে। তো প্রোডাক্ট মডেলের মধ্যে আমরা এখানে ফিলেবল ব্যবহার করতে পারি। ফিলেবল ব্যবহার করার কারণ কি, আমরা এই যে সমস্ত ডাটাগুলোকে অ্যাক্সেস করবো, ওই যে ডাটা টেবিলগুলোকে। তো আমি মডেলটা তৈরি করলাম কিভাবে, এই যে নামটা ধরে কিন্তু এখানে দেওয়া আছে কি প্রোডাক্টস, প্রোডাক্টস দেওয়া আছে। আর এসটা বাদ দিয়ে আমি প্রোডাক্ট লিখবো জাস্ট। আমি এটা আবার ডিলিট করে দিচ্ছি। ডিলিট করা লাগবে না, জাস্ট আমি এটা তৈরি করছি, দেখাইলাম। প্রোডাক্টস, এসটা বাদ দিলাম। আঁকা কে করতেছেন কে ভাই? আচ্ছা, প্রোডাক্ট লিখলাম। আমি এখন হচ্ছে একটা প্রোটেক্টেড গার্ড লিখবো, প্রোটেক্টেড গার্ড, প্রোটেক্টেড গার্ড, প্রোটেক্টেড গার্ডেড বলে যে এরকম। তো এইরকম লেখার কারণ কি, এরকম লেখার ফলে আমার যে এখানে টেবিলের মধ্যে যে ফিল্ডগুলো আছে, এই ফিল্ডগুলাকে ধরার জন্য আমি এটা লিখলাম, প্রোটেক্টেড গার্ড। আরেকটা আছে, সেটা সেটাও ব্যবহার করতে পারেন, প্রোটেক্টেড ফিলেবল, প্রোটেক্টেড ফিলেবল, ফিলেবল দেয়া। এখানে আবার আমি এখানে বলে দিব যে হচ্ছে আমার যে ফিল্ডের নেম গুলা এখানে বলে দিব। সেম কাজ, সেম কাজ এখানে বলে দিব। প্রাইস, সেম কাজ। আমি যদি এটা দিয়েও করি তারপরেও কাজ করবে, আমি যদি এটা দিয়ে করি তারপরেও কাজ করবে। তো আমি এখানে কিছু ডাটা ইনসার্ট করে নেই, তাহলে অ্যাক্সেস করতে সুবিধা হবে। এখানে তো কিছু নাই, তখন কিছু দেখাবে না। এখানে প্রোডাক্ট নেম হচ্ছে ল্যাপটপ, ল্যাপটপ, ল্যাপটপ বানান বলেছে, ল্যাপ, যাই হোক। কোয়ান্টিটি মানে কয়টা আছে আর কি, ল্যাপটপ কয়টা? দুটা। প্রাইস কত একটার? প্রাইস হচ্ছে ধরেন 60,000। দিলাম হচ্ছে স্মার্টফোন বা হচ্ছে ওয়াচ, ওয়াচ কয়টা আছে? তিনটা। প্রাইস কত? ধরেন হচ্ছে 2,000। দিয়ে আমি গো করে আমি ইনসার্ট করলাম ডাটাগুলোকে, ইনসার্ট হয়ে গেল। এখানেও ঠিক আছে, কাজ সব ঠিক আছে। এখন আমি আমার যে হচ্ছে এই মডেল আছে, এই মডেল থেকে আমি হচ্ছে একটা এই ডাটাগুলোকে অ্যাক্সেস করব। টেবিল থেকে আমার যে টেবিলের মধ্যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোকে আমি এই কন্ট্রোলের একটা ফাংশন তৈরি করব, ওই ফাংশন ধরে আমি ডাটাগুলোকে শো করব। পাবলিক ফাংশন, ফাংশন গেট, গেট প্রোডাক্ট, প্রোডাক্ট, প্রোডাক্টস। এখন হচ্ছে এই মডেলের প্রোডাক্টগুলোকে আমি যদি অ্যাক্সেস করতে চাই কন্ট্রোলার থেকে, তাহলে আমাকে মডেলের নাম, নাম নাম বলে দিতে হবে, দেন স্কেপ রেজলিউশন অফ অর্ডার, দেন গেট। এখন এখানেও কিন্তু হচ্ছে সেম ইরর দেখাচ্ছে।
তো এই নেম স্পেসটা খুবই গুরুত্বপূর্ণ। নেম স্পেস কিন্তু এটা অটোমেটিক যদি লো লারাভেলে নেম স্পেস এরকম থাকে, আমরা চাইলে এগুলো ইনক্লুড করে ব্যবহার করতে পারি। তো ইনক্লুড করার জন্য আমাদের কিন্তু একটা এক্সটেনশন ফলো করতে হবে, এক্সটেনশন ইনস্টল করে থাকতে হবে। এটা হচ্ছে পিএসপি। এই পিএসপি যদি থাকে, আপনি তখন হচ্ছে রাইট বাটন ক্লিক করে এই ইম্পোর্ট ক্লাস এইটা পাবেন, অপশনটা পাবেন। কোনটা? এই যে জাস্ট পিএসপি, এই পিএসপিটা ইনস্টল থাকতে হবে এক্সটেনশন। তো আমি এখানে আমি ইম্পোর্ট করতেছি। তো এখন এগুলোকে আমি টেস্ট করব কিভাবে? আমি এটাকে রিটার্ন করে দেই, রিটার্ন প্রোডাক্টস। অ্যাক্সেস করব কিভাবে? তো অ্যাক্সেস করার জন্য আপনাদের পোস্টম্যান আছে, পোস্টম্যান দিয়েও অ্যাক্সেস করা যায়। অথবা আমি চাইলে এগুলাকে হচ্ছে আমি এখানে যে ইউআরএল আছে, যে পাথগুলা আছে, রাউট, এই রাউট ধরেও করতে পারি। তো আমি এই রাউট একটা তৈরি করলাম। এই রাউটের এই এই কন্ট্রোলার থেকে আমি কাজ করতেছি, সেজন্য এই কন্ট্রোলার থাকলো। বা এখানে আমি দেব গেট প্রোডাক্ট, প্রোডাক্ট, গেট প্রোডাক্ট, গেট প্রোডাক্টস, এই নামে একটা রাউট তৈরি করলাম। এবং এই ফাংশনটা কি হবে? ফাংশনটা হবে এই জিনিসেরটা, গেট প্রোডাক্ট। তো আমি যদি এখন এইটা দিয়া জাস্ট এখানে কোথাও হিট করি, আচ্ছা এটা কেটে দিলাম। আহ, এখানে যদি আমি হিট করি, তাহলে আমার আমার যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো, টেবিলের ডাটাগুলো আমি এখন অ্যাক্সেস করতে পারতেছি এখান থেকে। এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি সমস্ত ডাটাগুলা। এখানে ল্যাপটপ কোয়ান্টিটি টু 60,000, এগুলো অ্যাক্সেস করতে পারতেছি। এই সেম কাজটা আমাদের তো তো হচ্ছে এইভাবে আমরা এগুলা অ্যাক্সেস করব না। তো এগুলা দেখার জন্য আমরা একটা টুল ব্যবহার করব। টুলটার নাম হচ্ছে পোস্টম্যান। পোস্টম্যানের মাধ্যমে এই দেখেন সেম কাজটা করতে পারি। তো এই পোস্টম্যান অ্যাক্সেস করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে এখানে। তো আমাদের যেহেতু লারাভেলে কিছু এই রাউট, ওয়েব ডট পিএইচপি রাউট, এই রাউটে হচ্ছে আমরা কোথাও থেকে ব্যবহার করতে দিব না, কোনো জায়গা থেকে এটা ব্যবহার করতে পারবে না আমাদের রাউট গুলা। তো এই পোস্টম্যানও কিন্তু ব্যবহার করতে পারবে না। সাইন ইন, অনেকদিন হয় কাজ। সাইন ইন, আচ্ছা আমরা এখন পোস্টম্যানে আমি তার আগে দেখাই যে কাজ করে না, কেন করে না। তারপরে আমি দেখাবো কাজ কি করলে কাজ করবে। আমি আগে রাউটটাকে কপি করে নেই, এই যে এই রাউট, এটা হচ্ছে গেট মেথডের রাউট, হচ্ছে গেট মেথডের রাউট। তো আমি জাস্ট টেস্ট করার জন্য, এখানে অনেকগুলো আছে, টেস্ট, এখান থেকে সার্চ একটা তৈরি করি জাস্ট, এখান থেকে একটা রিকোয়েস্ট তৈরি করি, অ্যাড রিকোয়েস্ট, রিকোয়েস্ট তৈরি করলাম। এখানে হচ্ছে গেট মেথড সিলেক্ট করব। আর এখান থেকে আমি হচ্ছে আমার যে ইউআরএল পাথটা আছে, রাউট আছে, এই রাউটটা লিখবো, রেখা সেভ করলাম। and এখান থেকে সেন্ড করলাম। এখানে দেখেন একটা ইরোর দেখাচ্ছে, 404 নট ফাউন্ড। এই নট ফাউন্ড দেখার কারণ হচ্ছে এটা তো সিএস আর টোকেন দিয়ে করা। তো এটা ভেরিফাই করতে পারতেছে না, যার কারণে আমার এটা 404 নট ফাউন্ড দেখাচ্ছে। তো এটাকে আমি যদি আহ, আহ, ঠিক করতে চাই, তাহলে আমাকে অ্যাপ, কনফিগ অ্যাপ, এখানে দেখি কোথা থেকে, আচ্ছা, অ্যাপ HTTP কার্নেল, এটা তো না, কার্নেল অ্যাপ
এইচটিটিপি কার্নেল। এই কার্নেলে গিয়া আমাদের যে ওয়েব আছে, এই ওয়েবের হচ্ছে এই ভেরিফাই সিএসআর টোকেন, এটাকে বন্ধ করে দিতে হবে। এটা তো আমরা ভেরিফাই করতেছি না, ভেরিফাই করব না। আহ, যেহেতু এটা আর একটা টুলস, আমাদের যদি হচ্ছে আমাদের প্রজেক্টের ভিউ হইতো, এই প্রজেক্টের ভিউ হইতো, তখন কিন্তু এটা সমস্যা হইতো না। তো যাই হোক, আমি এই টুলস এর মাধ্যমে কিভাবে টুলস ব্যবহার করব এটা দেখাচ্ছি। এটা আমি এটা বন্ধ করে দিলাম, ভেরিফাই সিএসআরএফ টোকেন এটা বন্ধ করে দিলাম। দেওয়ার পর আমি যদি এখানে আবার যে সেন্ড করি, তখন কিন্তু দেখতে পারবো। জাস্ট এখানে দেখাচ্ছে না কেন? ইউরো, আচ্ছা এখানে একটা সমস্যা আছে, ডাবল স্ল্যাশ পড়ছিল। তো এখন কিন্তু দেখাচ্ছে। আমি যদি এটাকে বন্ধ করে দেই কার্নেলের এইটাকে, আহ তখন কিন্তু দেখাবে না। আবার সেন্ড করতেছি, ক্যাশ ধরে আছে। দেখাচ্ছে কেন? আচ্ছা, এটা কাজ করতে হবে, পিএসপি আর্টিসান এরকম ক্যাশ ধরে থাকলে তখন আমরা এই কমান্ডটা দিব, পিএসপি আর্টিজান কনফিগ ক্লিয়ার। বা আর একটা ব্যবহার করতে পারি, এখন দেখি কাজ করে কিনা। না, কাজ করতেছে না। কেন করতেছে না? এটা তো এটা তো বন্ধ, মানে আমি কমেন্ট করি নাই। আচ্ছা দেখি, এখানে পিএসপি আর্টিজান অপটিমাইজ ক্লিয়ার, এটা ব্যবহার করতে হবে। এখন দেখি কাজ করে কিনা। না, এটা কাজ করার কথা না। আবার এগেন রান করলাম, কাজ করতেছে। আচ্ছা, যদি কাজ না করে তাহলে এটা এটা বন্ধ করে দিলে কাজ করবে। এটা আসলে কেন দেখাচ্ছে এমন বুঝতেছি না। এটা দেখার কথা না। ভাই, ইনসার্টের ক্ষেত্রে সিএসআরএফ টোকেনের যে ভেরিফাইটা ওটা ইউজ হয় না? ইনসার্টের ক্ষেত্রে তো ব্যবহার হয় যখন আমরা পোস্ট করি, যখন ডাটা টেবল থেকে আমরা কোনো ডাটাকে ইনসার্ট করি গেটের নিয়ে গেটের আসি। ক্ষেত্রে তো সিএসআর মেবি ইউজ হয় না। হ্যাঁ, ইউজ হয় তো। সিএসআরএফ টোকেন না ইউজ করলে ডাটা দিবেন কেমনে? এই ভিউ থেকে যখন আমরা কোনো ভিউ থেকে আমরা যখন কোনো ডাটা পাঠাবো কন্ট্রোলারের মধ্যে, তখন কিন্তু সিএসআরএফ টোকেন দিয়ে পাঠাইতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, আর একটা কাজ করতে পারি আমরা তো। আমাদের যে ডাটাগুলো আছে, আমরা এই ডাটাগুলোকে আমাদের কিন্তু হচ্ছে আমাদের ভিউ এর মধ্যেও পাঠাই দিতে পারি। একটা টেবিলের মাধ্যমে টেবিল তৈরি করে আমরা ডাটাগুলোকে পাঠাই দিতে পারি। তো আমরা সেটাই কাজ করি এখানে, আরো ক্লিয়ার হবে। তো আর এই যে আমরা যে পোস্টম্যানটা ব্যবহার করতেছি, আমরা কিন্তু টেস্ট করার জন্য পোস্টম্যান ব্যবহার করব, ওই টুলসটাই ব্যবহার করব। তো এখানে আমরা চাইলে এখানে পোস্ট ব্যবহার করতে পারি, পুট ব্যবহার করতে, পেজ ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে ব্যবহার করে আপনাদেরকে ইনসার্ট করা দেখাই এখান থেকে। তো এখানে প্রোডাক্ট
তো ইনসার্ট করার জন্য আমি একটা রাউট তৈরি করব, যে রাউটটার নাম মেথড থাকবে পোস্ট। রাউট স্কোপ রেজলিউশন অফ অর্ডার পোস্ট। এখানে আমি যদি পোস্ট দিলাম, ইনসার্ট ইনসার্ট প্রোডাক্ট ক্লাস। ক্রিয়েট প্রোডাক্ট নামে একটা ফাংশন তৈরি করলাম, আর এটার মেথড নাম দিল, এটার হচ্ছে ইউআরএলটা দিলাম ইনসার্ট প্রোডাক্ট। তো ইনসার্ট প্রোডাক্ট দিলাম, এখানে ইনসার্ট প্রোডাক্ট নামে আরেকটা মেথড, একটা রিকোয়েস্ট তৈরি করি এখান থেকে। রিকোয়েস্ট তৈরি করি, সেই রিকোয়েস্টটা থাকবে হচ্ছে, এই রিকোয়েস্টটা কি, মেথড হবে পোস্ট, ইউআরএলটা হবে হচ্ছে এই যে এটা। এখন আমরা আহ এখান থেকে আমরা কিসের মাধ্যমে, বডির মাধ্যমে পাঠাবো। বডি দিয়া রো দিয়া জেসন ফাইল, জেসন। তো জেসন ফাইল জেসন আকারে আমরা পাঠাবো এখান থেকে। তো আমি আগে এই কন্ট্রোলারের কাজগুলো করে নেই, কন্ট্রোলারের কাজগুলো করে নেই, কারণ এটা থাক। হ্যাঁ, এইগুলা ধরার জন্য রিকোয়েস্ট 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 দিয়ে আমরা এগুলাকে ধরতে পারি। কিভাবে? রিকোয়েস্ট ইনপুট দিয়ে আমরা এগুলোকে ধরতে পারি। তার আগে আমাকে এটা তৈরি করার জন্য কি দিতে হবে আমাদের, এগুলা আমরা কিভাবে করব, মডেল দিয়ে করব, মডেল দিয়া। ও আরেকটা জিনিস, আমি কিন্তু সেম কাজটাকে কিন্তু এটা এই যে এটা দিয়ে করছি না, তো এটা কিন্তু বাদ দিয়ে আমি চাইলে এটা দিয়েও করতে পারি, সেম কাজ করবে। তো আমি যদি হচ্ছে এখানে ব্রাউজারে গিয়ে রিলোড দেই, তারপর আমি দেখতে পারবো এটাই, তার মানে এটা দিয়ে কাজ করতেছে। এখানে যদি এটাও বন্ধ করে দেই, তখন চলেন দেখি কি হয়। তখন দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, যাই হোক আপডেট করার ফলে এরকম হতে পারে, কিন্তু এটা কাজ করার কথা না। এটা প্রোডাক্ট গার্ড এটা ব্যবহার করতে হবে ইনসার্টের ক্ষেত্রে। এখন তো হচ্ছে ভিউ করতেছি শুধু। তো একটা বন্ধ করে দিলাম। প্রোডাক্টের নামটাকে নিয়ে আসি, প্রোডাক্টের নাম হচ্ছে প্রোডাক্ট ক্রিয়েট। তো আমরা হচ্ছে ডাটাবেজে কোনো ডাটা ইনসার্ট করার জন্য মডেলের মধ্যে মডেলটাকে কল করা, ক্রিয়েট নামে যে একটা ফাংশন আছে, এই ফাংশনটা লিখবো, এই নামটা লিখা এর মধ্যে কি করব, এই থার্ড ব্র্যাকেট দিয়া এর মধ্যে হচ্ছে এই রিকোয়েস্টের ডাটাগুলো ই করতে পারি, লিখবো। কিরকম, আমি এখানে স্ট্রাকচারে ক্লিক করা, এখানে যে ফিল্ড নেম গুলো আছে এই ফিল্ড নেম গুলা এখানে হবে। এখন হচ্ছে রিকোয়েস্টেড, আমি এখানে যে নেমটা বাড়াবো, ধরেন আমি এখানে নেম পাঠাই, এই নেমটা হবে এই রিকোয়েস্টেড নেম। এখানে হবে ইনপুট দিয়া এই যে এরকম। দেন যেহেতু আমার আরো অনেকগুলা কয়টা আছে এখানে ফিল্ড, তিনটা আছে, তো তিনটার জন্য তিনটা নিলাম, জাস্ট তিনটা কোয়ান্টিটি। এখানে এসে কোয়ান্টিটি নিব। এটা হবে প্রাইস, এই প্রাইস, এখানে প্রাইস দিলাম, এখানে প্রাইস দিলাম। এই নেমটা হবে এই যে এখান থেকে যেগুলো পাঠাচ্ছি এই নেমটা, আর এইগুলো হচ্ছে টেবলের নেমগুলা। এখন আমি যদি এখানে নেমটাকে, নেম থাক, এটা ঠিক আছে সব। এখন আমি প্রাইসটা আমার এখান থেকে লিখি, এর একটা জেসন ফাইল, জেসন জেসন আকারে আমি ডাটাগুলোকে পাঠাচ্ছি।
তো এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা, তো ফাঁকার মধ্যে আমি ডাটা ইনসার্ট করি কিছু মোবাইল বা স্মার্টফোন। স্মার্টফোন 12,000, সরি এখানে হবে প্রাইসটা, এখানে হবে আর এখানে কোয়ান্টিটি হবে। দিয়ে আমি সেভ করলাম। এখানে কাজ শেষ। এখানে জাস্ট রিটার্ন করব, জাস্ট ওই ডাটাগুলোকে রিটার্ন করব, ব্যাস। এখানে আর কিছু দিলাম না। এখান থেকে আমি যদি এখানে সেন্ড করি, 404 আনস্ট্যাটাস, ওকে, প্রোডাক্ট, কার্নেল, এটাই বন্ধ করি নাই, এখন দেখি পাঠাই। এখন দেখে গেছে। তো আমাদেরকে ডাটা ইনসার্ট করা, আপডেট করা, এগুলোর জন্য হচ্ছে এই কার্নেলের ভিতরে যে আমি ওয়েব টোকেনটা দেখাইছিলাম, তো এটা বন্ধ করে দিতে হবে। কেউ যাতে কোনো ডাটা পাস করতে না পারে, কোনো কিছু পাস করতে না পারে, এই জন্য হচ্ছে এটা প্রোটেক্ট করা থাকে। সিএসআর টোকেন ভেরিফাই করতে করতে হয় এখানে এসে। তো আমি যদি এই যে এখন বন্ধ করে দিলাম, এখন এখান থেকে ইনসার্ট হচ্ছে ডাটাগুলো। তো এই ডাটা আমি যদি ডাটাবেজে দেখি, তাহলে কিন্তু ডাটাবেজে দেখতে পারবো। চলেন দেখি, এই দেখেন স্মার্টফোন কোয়ান্টিটি 2, আর হচ্ছে 12,000 টাকা, এটা দেখাচ্ছে। তো এটা ডাটা টাইপও কিন্তু এরকমই দেখাচ্ছে। এখন এই ডাটাগুলোকে আমরা চাইলে আমাদের হচ্ছে আহ এই ডাটাগুলো চাইলে আমরা ভিউ এর মধ্যে দেখাতে পারি সুন্দরভাবে সাজিয়ে। তো তার জন্য আমি বুটস্ট্র্যাপে যে একটা টেবিল নিয়ে আসি। বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ 5, জাস্ট বুটস্ট্র্যাপ 5 টেবল, এখান থেকে এইটাকে নিয়ে আসি। এখানে আমি টেবলটাকে নিয়ে আসলাম। তো এখানে এটা টাইটেলের নামটাও চেঞ্জ করতে পারি, প্রোডাক্ট টেবল। এখান থেকে আমি যদি এখানে দেখি, আমার যে ভিউ আছে, এখানে ভিউ, ভিউ এর রাউটটা কি ছিল, প্রোডাক্ট ছিল, প্রোডাক্ট, প্রোডাক্ট টেবল আছে। আমি জাস্ট কন্টেইনার ব্যবহার করি। কন্টেইনার ব্যবহার করলে দুই পাশ থেকে ফাঁকা দিব। ডট কন্টেইনার, রিলোড দেই, ফাঁকা দিস। এটাকে আমি মাঝখানে নিয়ে আসতে পারি। জাস্ট একটা ক্লাসের নাম দিব। এগুলো হচ্ছে বুট স্ট্র্যাপ ক্লাস। টেক্সট সেন্টার এখানে বলে দিলাম, টেক্সট সেন্টার, এখানে রিলোড দিলাম, এটা মাঝখানে চলে আসলো। উপরে থেকে একটু আমি মার্জিন দেই, মার্জিন টপ 5, মার্জিন টপ 5, এখানে রিলোড দিলাম, জাস্ট একটু দেখাচ্ছি। তো আমি আমাদের ডাটাবেজের যে আহ, এই ডাটাগুলো আছে, এই ডাটাগুলোকে আমি এখানে শো করাবো। কিভাবে করাবো? লুপের মাধ্যমে করাবো। জাস্ট একটা লুপে বলে দিব, লিখে দিব তার। তো আমি হচ্ছে এই ডাটাগুলোকে এইখান থেকে পাঠাই। এইটা, এইটা আর লাগবে না, এটা, এটা থাক, থাকলে থাক, সমস্যা নাই। এটাকে আমি এখান থেকে এক্সট্রা, এটা কোনো প্রয়োজনে নাই, আমি দেখতেছি। তো আমি এটাকে গেট প্রোডাক্ট না করে শুধু প্রোডাক্ট করি, প্রোডাক্টস। আর এখান থেকে এটা থাক, সমস্যা নাই। এটাকে আমি এখানে ব্যবহার করে ডাটাগুলোকে
কম্প্যাক্ট মেথডের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি, অথবা হচ্ছে অ্যারে আকারেও পাঠিয়ে দিতে পারি, এরকম অ্যারে আকারেও পাঠিয়ে দিতে পারি, অথবা কম্প্যাক্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি। জাস্ট আমি অ্যারে আকারে পাঠিয়ে দিতেছি। প্রোডাক্টস, প্রোডাক্ট, প্রোডাক্টস, আচ্ছা, প্রোডাক্টে পাঠালাম, ভিউ এর মধ্যে গেলাম, ভিউতে গিয়া এটা থাকবে সেল সিরিয়াল। এখানে আমি এটা পরে চেঞ্জ করতেছি, জাস্ট এগুলাকে ডিলিট করলাম। এখানে আইসা ফরেস্ট করব, ফরেস্ট করলাম। প্রোডাক্ট, আমরা যখন এখানে ডাটাগুলোকে দিব, জাস্ট এই যে এরকম করে দিব, ডাবল সেকেন্ড ব্র্যাকেট দুটা দিয়া, তারপরে এই প্রোডাক্টটা এখান থেকে ধরবো, প্রোডাক্ট, দেন এরপর এই নেমটা, তারপর হচ্ছে কোয়ান্টিটি, এরকম করা এটাকে কপি করলাম, কোয়ান্টিটিটাকেও সরাই দিলাম। এখন কি আছে, প্রাইস আছে, প্রাইস, কোয়ান্টিটি আছে, প্রাইস আছে, সেটা প্রাইস হবে না, এটা কোয়ান্টিটি হবে, আর এখানে প্রাইস হবে লাস্টে। আমি যদি এখন হচ্ছে রিলোড দেই, আমার যে এটা আছে এখানে রিলোড দিলাম, এখানে আন ভেরি আনডিফাইন্ড ভেরিয়েবল প্রোডাক্টস, প্রোডাক্টস পাচ্ছে না, কেন পাচ্ছে না দেখি। আচ্ছা, এটাকে বন্ধ করে দিলাম। এটা হচ্ছে প্রোডাক্টস এর ইয়েতে হবে, প্রোডাক্টস এর ইয়েতে হবে। এখন এখন আমি হচ্ছে আমার ডাটাগুলো কিন্তু দেখতে পাচ্ছি। আর একটা বিষয়, এখানে কিন্তু এস এস এইটা কিন্তু হয় নাই, তো এটার জন্য কি করতে হবে, এখানে একটা লিখে দিতে হবে। আহ, তো একটু এখানে একটা সিরিয়ালের জন্য একটা আছে, তো আমি একটু এটা এখানে দেখি, ভিউ, ফরেস্ট, ফরেস্ট, ফরেস্ট দিয়ে সার্চ দিলাম। ব্লেডের জন্য যে আমরা যেগুলো ব্যবহার করতে পারি, এখান থেকে এখানে সবগুলো দেওয়া আছে। ফরেস্টের জন্য দেওয়া আছে, ফরেস্ট, ফরেস্ট আমি সিরিয়াল দেওয়ার জন্য একটা ডিফল্ট একটা নেম আছে, তো ভুলে গেছি এটা।
বের করি। এখানে চাইলে আমরা আইডিও ব্যবহার করতে পারি, এটা ধরে আইডিও লিখতে পারি। তো আইডি গুলো তো যেহেতু হচ্ছে আপনারা আইডি আসলে হয় না, আইডি তো যখন আমরা ডিলিট করে দিব মাঝখান থেকে তখন তো আইডি গুলো চলে যাবে। এখন দেখেন এইগুলো আইডি গুলো আসতেছে এখানে। তো এখানে আইডি না, আর একটা এখানে আর একটা ছিল, যে আমরা চাইলে অ্যাসেন্ডিং আকারে নাম্বার জেনারেট করতে পারি ফরেস্টের মাধ্যমে। এটা কি ছিল, এটা একটু দেখি। এখানে তাকার ডেক্স, ও আচ্ছা, লুপ আইটারেশন। এই যে এখানে দেয়া আছে লুপ আইটারেশন, তো আমরা চাইলে লুপ আইটারেশন ব্যবহার করে এইখানে আইটারেশন ব্যবহার করে আমরা হচ্ছে লুপ, লুপের যে যতগুলো ডাটা আসবে ততগুলা নাম্বার জেনারেট হবে। এই যে 1 2 3 4 এরকম করে দেখেন সেম কাজ করতেছে। এটা আমার এটা আইডি না দেওয়ার কারণ হচ্ছে এখানে যদি আমি আমার ডাটার মধ্যে থেকে একটা মাঝখান থেকে ডিলিট করে দেই, ধরেন হচ্ছে ল্যাপটপটা ডিলিট করে দিলাম, ল্যাপটপটা ডিলিট করে এখানে কিন্তু 1 নম্বরে দেখাবে, এই ওয়াচটা 1 নম্বরে চলে যাবে। যখন আমি আইডি দিব তখন কিন্তু দেখাবে না। আমি যদি এখন আইডি দেই দেখেন 1 2 দেখাচ্ছে। এখন যদি আমি এখানে আইডি দেই, আইডি যদি ব্যবহার করি, এটা ধরেন হচ্ছে ডুপ্লিকেট করে এটাকে কমেন্ট করে দিলাম, এটাকে আমি আইডি করে দিলাম, তখন কিন্তু আইডি দেখাবে না। দেখেন আমার আইডি কি দেখায়, 2 3। তার 1 নম্বর আইডি, এটা তো হচ্ছে হবে না, এইভাবে তো আসলে দেওয়া যাবে না। তখন হচ্ছে লুপ আইটারেশনের ওই মেথডটা দিয়ে আমরা জাস্ট এইভাবে বলে দিতে পারি লুপ আইটারেশন, তখন হচ্ছে 1 2 করে সংখ্যাগুলো দেখাবে। তো আর একটা বিষয় হলো, আমরা যখন এইরকম অনেক অনেক টেবিল তৈরি করব, অনেক প্রজেক্টের মধ্যে অনেক টেবিল তৈরি করে কাজ করব, তখন আমাদেরকে আহ, একটা কাজ করে নিতে হবে কি রকম। তো অনেকগুলো যখন কাজ করব, যখন জটিল জটিল কাজগুলো করব, তখন তো এত কিছু মনে রাখা সম্ভব না। তখন একটা টেক্সট ফাইল তৈরি করব বা একটা ফাইল তৈরি করব, যে ফাইলের মধ্যে আমি কমান্ডগুলা সবকিছু এখানে লিখে 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 কাজ করব। আমি যদি আমার একটা কাজ দেখাই, রোল, আমার দেখি কাজ আছে কিনা না এখানে। পয়েন্ট ওয়েবসাইটের জন্য নাই, কমপ্লিট ডাটাবেস, দেখেন আমি এইগুলা কাজ করছি প্রত্যেকটার জন্য এরকম কিছু ইগুলা লিখছি। ধরেন এসইও, আমাদের তো হচ্ছে এই ওয়েবসাইট, লারাবেল ওয়েবসাইটে আমরা এসইও ব্যবহার করবো, তাই না? এসইওর জন্য আলাদা একটা টেবিল থাকবে। এস তো এই কাজগুলো আমরা আগে করার আগে নোট করে কমান্ডগুলো লিখা তারপরে কাজ করব কিরকম। আমি এখানে দেখাচ্ছি, আগেরটা একটু কেটে দেই। আমাদের আমাদের হচ্ছে টেবিলের নামটা কি হবে, টেবিলের নাম হবে প্রো ইনফো এসইও, এটা আমি দেখছিলাম, এটা টেবিলের নাম হবে। তারপরে পেজ নেম কি হবে, চেক কন্ডিশন ফ্রম কন্ট্রোলার, সেটা কি জন্য লিখছিলাম ভুলে গেছে এখন। তো এখন হচ্ছে টেবিলের, যে আমরা যে টেবিলের ফিল্ডগুলো লিখবো সেই ফিল্ডের নামগুলো এখানে লিখে রাখছি। পেজ টাইটল, কিওয়ার্ড, ডিসক্রিপশন, অজিব সাইট নেম, অজিব ইউআরএল, অজিব টাইটল, অজিব ডিসক্রিপশন, অজিব অজিব ওজি ইমেজ, অজিব মানে অজিব, এগুলো লিখে রাখছি। তারপরে কেমনে কাজ হবে, এই কোথায় গিয়ে কাজগুলো করব, এগুলো ফ্রন্ট এন্ডে এগুলো বসবে। দেন তারপরে আরো কাজ কিছু নোট করে রাখছি। তো এগুলা নোট করার পর আমি কোথায় কি বসাবো, কি 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 বসাবো না,
এই এই প্রত্যেকগুলা কাজগুলা কোথায় গিয়ে বসবে, এই এরকম নোট নোট করে রাখছি, এটা নোট করে রাখছি। তো আপনারাও সেম, যখন কাজ করবেন তার আগে কি কি কাজ করবেন সেই কাজগুলোর একটা লিস্ট তৈরি করবেন, যে আমি এই এই কাজগুলো করব। তখন দেখবেন আপনার কাছে অনেক সহজ মনে হবে, আর আহ, অনেক গোছালো হবে। তখন কোনো ঝামেলা হবে না এই কাজগুলা করার ফলে। আর যে কোনো প্রয়োজনে ডকুমেন্টেশন ফলো করবেন, ডকুমেন্টেশনে সব কিছু দেয়া আছে। সব কিছু তো মনে রাখা সম্ভব না, তো তার জন্য ডকুমেন্টেশন ফলো করবেন। ডকুমেন্টেশন ফলো করলে এখানে সব কিছু দেয়া আছে, জাস্ট কোথায় কি আছে না আছে এগুলা বিষয়ে দেখবেন। আর যেগুলো নোট করা প্রয়োজন সেগুলো নোট করবেন, এখানে সব কিছু দেয়া আছে। তো আরো কিছু জিনিস আছে, যদি আমরা কুয়েরি বিল্ডার ব্যবহার করতে চাই, এখানে পাবলিকের কি কাজ সেটাও দেখানো হয় নাই। আর এক ভিডিওতে এক ক্লাসে আসলে সবকিছু দেখানো পসিবল না। আর 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 আপনাদের টেকনিক গুলা আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ। তো আজকের যতটুকু দেখালাম এতটুকুই, আরো কিছু বিষয় ছিল যেগুলা দেখানো উচিত ছিল। তো এগুলা বিষয় দেখাতে গেলে দেখা যাবে যে আরো এক এক ঘন্টা আর কি হবে না। যেমন হচ্ছে আরো কিছু কনফিগারেশন, মেইলের কাজ ছিল, মেইল ডাটা সেন্ড করা, কিভাবে কনফিগারেশন করব আমরা, কিভাবে হচ্ছে আহ, আমাদের যে ইমেইল আছে, গুগলের যে ইমেইল আছে, জিমেইল গুলো আছে, এই জিমেইল গুলা দিয়ে আমরা চাইলে এসএমটিপি কনফিগারেশন গুলা আহ, করতে পারি। আমাদের ইমেইলে ব্যবহার করে আমরা হচ্ছে এই কনফিগারেশন করতে পারবো, এবং ডাটা যে কোনো মেইল পাঠাতে পারবো, যে কোনো মেইল পাঠাতে পারবো। মেইলের সঙ্গে আমরা আমাদের টেমপ্লেটও পাঠাইতে পারি। আমরা যে যে ভিউ, একটু আগে ভিউ দেখলাম না, তো এই ভিউ এর মতনে আমরা চাইলে টেমপ্লেট তৈরি করা, ওই টেমপ্লেট আমরা বিভিন্ন জায়গায় পাঠাতে পারি ইমেইলের মাধ্যমে। তো সেগুলো বিষয়ে আসলে এখন ছোট্ট একটা ভিডিওতে, ছোট ছোট্ট একটা ক্লাসে আসলে দেখানো সম্ভব না। তো আমি আপনাদের হচ্ছে কোশ্চেন গুলো নেই।